হাই গাইস, তো একটা স্পেশাল জিনিস আমি ভেবেছি, তো দেখাচ্ছি। আমি কিনেও নিয়ে এসেছি আজকে। এই যে গাইস, সমস্ত কিছু এখানে রয়েছে। আমরা গুনেছি যে আমাদের এখানে বাচ্চারা যারা আসছে ওরা হচ্ছে যে প্রায় 20 জনা মতন। তো আমি ভেবেছি কি এবার প্রথমবার আমি রিটার্ন গিফটের ব্যবস্থা করবো সবার জন্য। তো আমার খুব মন থেকে ইচ্ছা ছিল। সকলের জন্য এনেছি এই বক্সগুলো, অনেক বেশ পিস মতন এনেছি। একটু অন্য দোকান থেকে নেওয়া, যেগুলো সব ডিফারেন্ট স্টাইলের পেয়েছি। কিছু করার নেই, কারণ এক স্টাইলে অতগুলো পাওয়া যায়নি। আমি ভেবেছিলাম সবাইকে একই রকম দেবো, বাট হয়নি। দেখো, এটা 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 সবই সুন্দর। এই যে 20টা বাচ্চা ছিল, আমি 22টা এনেছি, যাতে এক্সট্রা যদি কেউ এসে যায় বা দরকার পড়ে। বক্সগুলো সত্যি সুন্দর। সবাইকে একটা করে পেন দেবো, বক্স দেবো। ভুজিয়া বলে না, যে বাচ্চারা খুব পছন্দ করে। ইভেন আমার ছোট ভাইও, সেও খুব পছন্দ করে। ভাববে কি চকলেটের থেকে এগুলো আনাই ভালো। আর এটা ভাইটার জন্য, বাড়িতে খাবারের জন্য। কিছু ব্লাস্টার সেলিব্রেশনের জন্য এনেছি। দুটো স্নো স্প্রে এনেছি। অ্যান্ড 11 পিস পেয়েছি, আর ছিল না, 11 পিসই ছিল, তো সবগুলো ধরে নিয়ে এসেছি। আর এই যে হচ্ছে এগুলো দিয়ে সুন্দর করে আমি একটা ব্যাগ টাইপের বানাবো বাড়িতে। বাদে আমি আরো এক বক্স এনেছি চকলেটস, কাপ নুডলস এনেছি। গাইস, গুড মর্নিং। মানে এখন বাজে রাত 12টা। আমি ভেবেছি এইবার একটু স্পেশাল করবো বার্থডে। সো আমি বাচ্চাদের জন্য কিছু সারপ্রাইজ প্ল্যান করেছি, বাচ্চাদের জন্য স্পেশালি যারা রিটার্ন গিফটের ব্যবস্থা করেছি। আমি আর ভাই দেখো চেষ্টা করছি এরকম। আমি একটা ট্রাই করলাম ইউটিউবে একটা ভিডিও দেখে, তো এরকম কাইন্ড অফ ব্যাগ ক্রিয়েট করার চেষ্টা করছি। অ্যান্ড সব কিছু কিন্তু আনা হয়ে গেছে, রিবন থেকে স্টার্ট করে, সেলোটেপ থেকে স্টার্ট করে, আঠা সব কিছু এনে নিয়েছি। জাস্ট আমি আমার ভাইকে শেখাচ্ছি, খুব একটা বেশি বড় করা যাবে না ভাই। এগুলো দিয়ে ট্রাই করে দেখি একটা, যে পারি কিনা। গুনে গুনে মাত্র এক্সট্রা 2টো এনেছি, তো যদি নষ্ট হয়ে যায় আমি জানি না কি হবে। সো ফাইনালি রাত 1টার সময় আমরা এক্সপেরিমেন্ট করতে বসলাম, কারণ কালকে আমাদের টাইম হবে না, কালকে প্রচুর আমি বিজি আছি। অ্যান্ড হ্যাঁ, এই যে হচ্ছে একটা ব্যাগ আমি প্রথম ট্রাই করেছি, 2বার ট্রাই করলাম। সো ফার্স্টে আমি নর্মাল ট্রাই করেছি, অ্যান্ড দেন ফাইনালি আমি ব্যাগটা বানালাম। তো ব্যাগটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে, খুব সুন্দর দেখতেও লাগছে। এবার জাস্ট এর মধ্যে গিফটগুলো রাখতে হবে। অ্যান্ড দেন আরেকটা ডিজাইন বাকি রয়েছে, উপরে একটা বো বানাবো সুন্দর করে। ফার্স্ট ব্যাগটা প্যাক করছি, দেবো একটা পেন্সিল বক্স, অ্যান্ড দেবো, ওকে এটা খুলিনি, দেবো 2টো ভুজিয়া ও একটা পেন দেবো, 2টো চকলেট। এগুলো সবই আমি ভিডিও দেখে শিখেছি, টু বি অনেস্ট, আমি মিথ্যা মোটেও বলবো না। আমি এবার এখানে সেলোটেপ দিয়ে দিয়েছি, এখানে একটা আর এখানে একটা। কে এসছে? হাই মা, তুমি কোথায় গেছিলে? বিয়ে বাড়ি। কি করছো বিয়ে বাড়ি গিয়ে? অধিবাসে ফোটা দিতে গেছিল মা, তো এখন আসলো। অ্যান্ড এই যে কিউট ব্যাগটা রেডি হয়ে গেছে। অ্যান্ড এই যে হচ্ছে আমি রিবন এনেছি বেশ কয়েকটা কালারের, তো মনে হচ্ছে এর সাথে এটা মানে ডিসম্যাচ হবে। ডিসম্যাচ হলে কিন্তু ভালো লাগবে, ম্যাচ হলে মোটেও ভালো লাগবে না। হ্যাঁ তাই না? এই গ্যাপটা দিয়ে জাস্ট এখানে একটা বো বানিয়ে দেবো। ফাইনালি আমার ফার্স্ট হচ্ছে গিফট প্যাক রেডি হয়ে গেছে। সো এইটা একটু রিবনটাকে ছোট কেটে ফেলেছি ভুল করে, বাট নেক্সট টাইম দ্বিতীয়টা ভালো হবে। প্রথমটা সবসময় একটু মানে খারাপ হয়, বাট দ্বিতীয়টা ঠিক হয়ে যাবে। বাট কি কিউট লাগছে দেখতে, এটা দেখো। মা আসছে এখানে শিখতে, আমি তোমাদেরকে দেখাই কিভাবে করেছি। তো ফার্স্ট হচ্ছে এইভাবে, তো এবার এটা এখানে করলাম, এখানটা আঠা নেবো। আঠাটা কম হয়ে যাবে, ভাই ছোট বোতল নিয়ে এসছে, হবে না আঠা, তো নিলাম। ঠিক আছে, এবার এটা দিয়ে জাস্ট আমি এখানে সিকিউর করে দেবো। এই যে তো আমার অপশনটা হয়ে গেছে। ঠিক আছে, আমি লোয়ার অপশনটা বানাবো, তো এটাকে আমি এইভাবে করতে লাগবে। সেপারেট 2 সেকশন এখানে, এরকম এরকম অ্যান্ড এরকম। I'm gonna fold this one, করতে লাগবে এইটুকু জায়গা অ্যান্ড এইটুকু জায়গা, দেন এইটুকু জায়গা। এবার দেন এটা আমি এখানে সিকিউর করে দেবো। ওকে, আমি ব্যাগের যেই লুকটা আসে প্লাস্টিক ব্যাগ, তো সেগুলোকে আমি এখানে জাস্ট কমপ্লিটলি রেডি। ইজি না? মাথার উপর দিয়ে গেছে মা, মাথার নিচে দিয়ে গেছে, মাথার ভিতর দিয়ে গেছে। পারো তো? শুরু করো। বক্স দিলাম আমি, ফার্স্ট একটা পেন দিলাম যে কোনো একটা কালার, 2টো করে চকলেটস, অ্যান্ড দেবো 2টো করে ভুজিয়া।
1 2 3 স্টেপ হয়ে গেল। সিমিলার হয়েছে সাইজটা, দেখো তো সিমিলারই করবো এবার, দেখো ঠিক আছে। এবার এখানে আমাকে সেলো টেপ দিতে হবে, এখানে দিতে হবে, মিডলে দিতে হবে, যাতে এটা পড়ে না যায়, ঠিক আছে। আবার এটাকে ডিসম্যাচ করার জন্য আমি এখানে গ্রিন কালার দেবো এই রেডটাতে। তো এখানে আমি এবার বড় করেই কাটবো, কারণ আগের বার ছোট হয়ে গেছিল। এটা আগে সমান করে নেবে। একই সাইজের হয়েছে তো? হ্যাঁ। ওদের মধ্যে ডিফারেন্স দেখো, এটার এই উপরে রাউন্ডটা কত বড়, এটা রাউন্ডটা কত ছোট। সো একটা ভুলের জন্য আমার এরকম হয়েছে। সো বেসিক্যালি সাইডে যে ভাঁজটা করেছি ওটা করা যাবে না, তাহলে রাউন্ডটা এরকম বড় হবে। আমার এখন এমন মন খারাপ হচ্ছে, মনে হচ্ছে সবগুলো খুলে ফেলি। তো আমার একজন হেল্প করতে এসছে, ও না থাকলে তো হতোই না। অসীম এসছে দেখা। হাই হাই বল। না থাক, ও কাজ করছে। সব খাটের উপর তো জায়গা নেই, ও নিচে বসে এইগুলো বানাচ্ছে। আর নিচেটা ভালো হচ্ছে, উপর খাটের উপর না এগুলোতে বেশি দেবে দেবে যাচ্ছে। তো যাই হোক, ও জাস্ট ব্যাগগুলো আমাকে বানিয়ে দিচ্ছে, এরকম প্রপারলি ব্যাগ বানিয়ে দিচ্ছে। অ্যান্ড আমি জাস্ট এই উপরে ফুলগুলো করে গিফটগুলো দিয়ে প্যাক করছি। সো হ্যাঁ চলো কমপ্লিট করে নিই। গাইস রীতিমতো কোমর যন্ত্রণা করছে, বিশ্বাস করো। 22টা প্যাকেজ করব, এখনো মনে হয় 3টে 4টে বাকি আছে। কোমর প্রচণ্ড ব্যথা করছে। তো এই 3টে করে একদম ঘুমাবো। এখন প্রায় 2টো বেজে গেছে। এখানে একটা সিকিউর করতে পারলে হবে না। তো ফাইনালি 2:30 বেজে গেছে অ্যান্ড আমার সব কমপ্লিট হয়ে গেছে। সো এই যে কোন কালার তোমাদের বেশি ভালো লাগছে কমেন্টে জানিও। আমার সব থেকে এই ইয়েলো কালারটা সবথেকে বেশি প্রিটি লাগছে এর মধ্যে। বাট এবার সব কালারগুলোই সুন্দর, বাট এটা বেশি ভালো লাগছে। এখন আমার গলা প্রচণ্ড বসে গেছে। কালকের দিন পরে আমার জন্মদিন, আমি জানি না কি করবো। আমার প্রচণ্ড বাজে অবস্থা হচ্ছে গলার। সো দেখো আর কোনটা ভালো লাগছে কমেন্টে জানিও কিন্তু অবশ্যই। আমার বার্থডে আউটফিট আমি এই ভিডিওতে দেখাবো, তো কিন্তু এখন না, আমি মর্নিংয়ে দেখাচ্ছি। চলো গাইস, গুড নাইট। এখন এটা হচ্ছে আমার বার্থডের আগের দিনের মর্নিং এর ব্লগ। তো আমার সিচুয়েশন এত ক্রিটিক্যাল, মানে বুঝতেই পারছো, গলা পুরো বসে গেছে, ঠান্ডা এত পরিমাণে লেগেছে, চোখ মুখ বুঝতেই পারছো, চোখ মুখ ফুলে গেছে ঠান্ডাতে, নাক টাক ফুলে গেছে, নাক টাক বন্ধ। কালকে আমার বাড়িতে এত বড় অনুষ্ঠান, যাই না কি করে কি করবো আমি বুঝতে পারছি না। মা চলে এসছে বাজার থেকে। তুই কি আর বাজার কই ভাই? গাড়িতে সব বড় বড় ব্যাগ। হ্যাঁ দেখো প্যান্ডেল করা হচ্ছে এখন। হাই করে দাও। হাই, একটু হাই করো। হাই ব্রাদার, কালকে রাত্রে কিছু, কালকে রাত্রে বাজার করা হয়ে গেছে কিছু, আজকে কিছু, সব কমপ্লিট। মা মিষ্টি টিষ্টি সবাই নিমন্ত্রণ, সবাই চলে আসবে। একদম একদম একদম। 2 ব্যাগ। ডাল তুমি কি করে আসলে মা? তুমি কিসে আসলে? আমার সেই টোটো নাই, ছোট কাছে তুমি ওঠো, আমি নিয়ে যেতে পারবো। তুমি বাইকে আসলে তোমরা? কি করে আসলে এইসব নিয়ে? কি ওয়েট জানিস, উঁচু কর। তাই তো দেখছি। বেচারা আমার কালকে জন্মদিন, আর এরা হাঁপাতে হাঁপাতে আমার হাঁটায় নিয়ে যাচ্ছে। দেখো এই যে 2 মহারানী, এই যে একজন, কি সুন্দর লাগছে, এত সুন্দর লাগছে যে আমি কিছু করতেও পারতেছি না। আমাদের এখানে রাসের আজকে নগর কীর্তন। পালা পালা পালা। আমি জাস্ট বাড়ি ফিরে জানতে পারলাম যে আমার বার্থডে কেকটা চলে এসছে। ইয়েস, সবকিছু দেখাই কি কি এসছে আমি এখনো দেখিনি, আমি জাস্ট বাড়ি ফিরলাম ওখান থেকে। এন্ড ওয়াও, এই যে আগে হচ্ছে যে রাত 12টার সময় ভাবলাম যে সেলিব্রেশন করবো একটা, তার জন্য একটা ছোট কেক দিয়েছে। ওয়াও, সেই ট্রেন্ডি যে কেকগুলো হয় না, এখন খুব ট্রেন্ড চলছে কেকগুলোর, সুন্দর। বাট উপরে না ক্রিমটা ঘেটে গেছে, লাইক বক্সটা একটু বড় দরকার ছিল। সো এগুলো আমি নিয়েছি অপুর কাছ থেকে, তোমরাও কিন্তু ওর সাথে কন্ট্যাক্ট করতে পারো, ঠিক আছে। এইবার যে মেইন কেক কালকে সেলিব্রেশনের, চলো দেখি, আমিও দেখি। ঘর কেক তো এগুলো অরিজিনাল ফ্লাওয়ার, অরিজিনাল জিপসি দিয়ে করা, খুব সুন্দর হচ্ছে। কি ভালো লাগছে তো দেখতে, ভালো লাগে না? রাখলে টেবিলে হেভি লাগবে।
রুমটা ইগনোর করে যাও বিকজ বার্থডের জন্য খুব মেস হয়ে গেছে চারিপাশটা। যাই হোক, আমার গলা বসে গেছে আর আমি তোমাদেরকে এখন দেখাবো যে আমার বার্থডে আউটফিট কোনটা। ওকে, সো ফার্স্ট দেখো এই যে আমার বার্থডে আউটফিট। প্রত্যেক বছর আমার বার্থডে আউটফিট আমার কাকাই আমাকে দেয়, সো এইবারও দিয়েছে। সো সব দেখাচ্ছি যে কোনটা কোন সময় পরবো। তোমরা অনেকেই কোয়ারিজ করেছো যে বলো দিদি বার্থডে আউটফিট কোনটা বলো। সো কাকা আমায় একটা দিয়েছে 2 পিস, বা এই দেখো কত সুন্দর লাগছে দেখতে। এটা পুরো একটা অরেঞ্জ কালার রয়েছে। একটা সুন্দর উপরের টপ বা ব্লাউজ বলতে পারো, ফুল স্লিভের নেটের কাজ করা, ঝাঁকানাকা। বার্থডেতে আমার একটু এরকম ভালো লাগে, ঝাঁকানাকা। ওই মানে ওয়েস্টার্নের যুগ চলে গেছে, আমার ভালো লাগে না ওয়েস্টার্ন করতে, কারণ ওয়েস্টার্ন সবসময় পরি আমি। অ্যান্ড ওর সাথে যেই ওই রয়েছে ঘাগরা, সেটা বেসিক্যালি এতটা সুন্দর দেখতে এটা। সো আমার মনে হয় যে এইভাবে দেখার থেকে কালকে যখন আমি পরবো বার্থডেতে তখন তোমরা ভালো বুঝতে পারবে। সো বাট এটা দেখতে খুবই সুন্দর, খুবই ক্লাসের, খুবই ইউনিক। সো আমার তো খুব ভালো লেগেছে এটা। অ্যান্ড ওর সাথে একটা জ্যাকেট রয়েছে উপরে, যেটা আমি হয়তো কোনোদিনও পরবো না, কারণ এটা আমার স্টাইলের না, ওই জন্য দেখো জ্যাকেট রয়েছে, এটা আমি পরবো না। একটা ওড়নাও রয়েছে ওর সাথে। ওড়নাটা কোথায়? ও এটা ওড়নাও রয়েছে। এবার দেখো আমি এর সঙ্গে ইয়াররিংস দেখছিলাম, তোমার প্রচুর ইয়াররিংসের কালেকশন রয়েছে। তো আমি চুজ করেছি এই দুটো ইয়াররিংস। এইটা পুরোপুরি সেম ড্রেসের কালারের ইয়াররিংস রয়েছে, বাট রয়েছে বড়, এই যে এত বড়। বাট আমি ভাবছিলাম হয়তো মানে ড্রেসের সাথে ইয়াররিংসটা হয়তো হেভি লাগবে, কারণ ড্রেসটা যেহেতু প্রচুর ঝাঁকানাকা, মানে চুমকি দেওয়া ড্রেস। তো একটা সাইডে একটা আমি সিম্পল মিনিমাম একটা ইয়াররিং আমি দেখে রেখেছি, ঠিক আছে। এবার দেখি আমি কোনটা পরি, ঠিক আছে, কোনটা পরি তারপরে আমি তোমাদেরকে আমি জানিয়ে দেবো যে কোনটা, তোমরা দেখতে পেয়ে যাবে। বাট আমি বার্থডে আউটফিটটা আজকে রিভিল করেই দিলাম, কেকটাও দেখিয়ে দিলাম, লাইক সবই হয়ে গেল আজকের ভিডিওতে। অ্যান্ড হ্যাঁ, এবার তোমাদেরকে বার্থডে ভ্লগে দেখা হচ্ছে। সো ভাবছি আজকে ভিডিওটা বড় করে লাভ নেই, তো কেমন লাগলো কমেন্টে জানিও। অ্যান্ড আমার বার্থডে আউটফিটটা কেমন সেটা কমেন্টে জানিও। যেমন কাকা দিয়েছে, প্রত্যেক বছর কাকাই আমার বার্থডে আউটফিট দেয়। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আর 3 ঘন্টা পরে আমার বার্থডে, আমি খুব এক্সাইটেড, জানি না কি আমাকে সারপ্রাইজ করবে। কেউ সারপ্রাইজ না করলেও আমি নিজেকে নিজে সারপ্রাইজ করবো, তোমরা সব পেয়ে যাবে। এন্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। সি দ্য নেক্সট ওয়ান গাইস, আই লাভ ইউ অল। বার্থডে উইশ করে যাও কিন্তু অবশ্যই কমেন্ট করে। হয়তো ভিডিওগুলো একটু লেট করে আপলোড হচ্ছে, বাট ইয়া, থ্যাংক ইউ গাইস, বাই বাই।